সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই। গত 28শে ডিসেম্বর হাওড়া থেকে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাট্যকার জয়রাজ ভট্টাচার্য। বুধবার দুর্গাপুরে এসে পৌঁছলেন জয়রাজ ভট্টাচার্য। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের পাশে জয়রাজ ভট্টাচার্যকে সম্বর্ধনা জানায় দুর্গাপুরের বাম কর্মী সমর্থকেরা। একটি পথনাটিকার মাধ্যমে কৃষি আইনের বিরোধিতা করা হলো। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায় সহ বিশিষ্টজনেরা। সিটি সেন্টার থেকে 2 নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন জয়রাজ ভট্টাচার্য সহ অন্যান্যরা। জয়রাজ ভট্টাচার্য জানান, দিল্লি রওনার পথে বাধার সম্মুখীন হতে পারে। কৃষক বিরোধী কৃষি আইনের তীব্র বিরোধিতা জানানো হয় এদিন। পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের শরিক, এই আন্দোলনের প্রতি সংহতি জানাতেই আমরা যাচ্ছি। কতজন আছেন আপনারা? আমরা আছি কতজন বলতে আমরা আছি অনেকজন। আমরা আছি, আমি মনে করি যে যারা আমাদের সাথে হাঁটছেন না তারাও আছেন, আসলে তারাও আমাদের সাথেই হাঁটছেন, এটা আমি মনে করি। কোথা থেকে শুরু? আমরা হাওড়ার বাজেশিবপুর এলাকা থেকে আমরা হাঁটা শুরু করেছি। বলছি, আন্দোলনের পাশে থাকতেই কি এই পথ চলা? হ্যাঁ, অবশ্যই আন্দোলনের পাশে থাকতে, আন্দোলনের সাথে থাকতে, আন্দোলনের শরিক হতে এই পথ চলা। কেন্দ্রীয় সরকারের কি বার্তা দেবেন? কেন্দ্রীয় সরকারকে আমাদের কোনো বার্তা দেওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারকে কৃষকরা একটি বার্তা দিয়েছে এবং সেই বার্তাটি খুব সুস্পষ্ট বার্তা যে তারা সমস্বরে যে আইন কেন্দ্রীয় সরকার লাগু করতে চাইছে তাকে একটা না বলেছে, যে এই আইন বলবৎ করা যাবে না। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, দৈনন্দিন।